সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ঘাস আর ঘাস, এখানে কিন্তু অনেক বড় একটি জমি। এই জমিতে সম্পূর্ণ জমিতে আপনার তাইওয়ান ঘাস রোপণ করা আছে। এই ঘাসটা, এই যে এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার বয়স কিন্তু বেশি একটা না। এই ঘাসটার বয়স হবে আপনার, এখন তো দেখা যায় এই ঘাসটা শীতের সময় কেটেছিলাম, এই বিধায় ঘাসটার বয়সটা প্রায় আপনার 20-22 দিন এরকম হবে। এটা 20 থেকে 25 দিন পর পর আপনার এই গরমের সিজনে কিন্তু কাটা যায়। আর শীতের সময় আপনার সর্বোচ্চ 1 মাস, এর বেশি লাগে না। এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আমরা গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হয় না। এই ঘাসটা, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফাঁকা ভাই। এখানে বর্ষার সিজনে পানি আটকিয়ে থাকে, এই জমিতে বর্ষার সিজনে পানি আটকিয়ে থাকে। এই বিধায় আমরা কিছু মাটি কেটে বেড তৈরি করে তারপরে রোপণ করেছি। এখান থেকে মাটি তুলে এখানে দিয়ে বেড তৈরি করে রোপণ করেছি। দেখেন আমাদের ঘাসের জমিটার দিকে চেয়ে দেখেন, এর একটি লাইনে যে ঘাস হয় আপনার একদিনে একটি লাইনের ঘাস 10টা গরু পর্যন্ত খেতে পারবে। এর একটি লাইনের ঘাস, এত পরিমাণে ঘাসগুলো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে তাইওয়ান ঘাসটা, এই ঘাসটা মূলত আমাদের বাংলাদেশের না। এই ঘাসটা মূলত তাইওয়ান থেকে আমাদের বাংলাদেশে এসেছে। বেশি কয়েক বছর হবে না, হয়তো 2 থেকে 3 বছর হইতে পারে। এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসের যেই রোপণ করতে হয়, কিন্তু ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের হয় কাটিং হয়। তো আমাদের কাছে এই ঘাসের পরিপক্ক কাটিং রয়েছে, চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন, মানে আপনিও রোপণ করতে পারেন। এই ঘাসটা যদি আপনারা রোপণ করেন, তার পাশাপাশি দেখা যায় আপনার রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে, গুয়াতিমালা ঘাস রয়েছে। এই সকল ঘাসের যদি আপনারা কাটিং যদি রোপণ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। উন্নত জাতের ঘাস যদি চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশুর ঘাসের কোনো সমস্যা হবে না। ভালো জাতের ভালো মানের বীজ যদি আপনি রোপণ করতে পারেন, মানে কাটিং যদি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশুকে ভালো জাতের উন্নত মানের উচ্চ প্রোটিন সমৃদ্ধ ক্যালসিয়ামযুক্ত ঘাস কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।